जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। ওই নবীকে আল্লাহ বলেন আপনি তাকওয়া অর্জন করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ও নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন, তাকওয়া অর্জন করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। তাকওয়া তাকওয়ার এত বয়ান কেন? তাকওয়া বড় দামি একটা সম্পদ, আল্লাহর কাছে সর্বোচ্চ সম্মান পাওয়ার একমাত্র মেডিসিনের নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। এই তাকওয়া যারা অর্জন করবেন আল্লাহ বলে আমি দুনিয়ায় তাদের 6টা পুরস্কার দান করব, আবার আখিরাতে 2টা দান করব। আখিরাতের প্রথম পুরস্কার আমি আল্লাহ তাকে বিনা হিসাবে দিব জান্নাত। সুবহানাল্লাহ। আর আস্তে করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি আস্তে বললে শুনেন না? কথা বলেন নাকি সন্দেহ আছে? একটু কম শুনেন না পুরাটাই শুনেন? তাহলে জোরে বলার দরকার নাই, তো আস্তে বললেই হয়। আর এই যুক্তিটা ফজরের নামাজে খাটায় দিবেন ইমাম সাহেব, আল্লাহ তো আস্তে বললেও শুনে, জোরে সূরা পড়ার দরকার নাই। চলবে যুক্তি? এই জোরে কও, যুক্তি চলবে নি? চালাকি চলবে নি? যুক্তি দিয়া বেঈমান হওয়া যায়, আর আল্লাহর কথা বুঝে না আসলেও মেনে নিলে আল্লাহ পাওয়া যায়। যুক্তি দিয়ে কি হয়? এমবিবিএস ডাক্তার, মুসলমানের ঘরের সন্তান তাসলিমা নাসরিন যুক্তির কারণে বেশ্যা হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। যুক্তি শয়তানের মতো বড় আলেম, বড় আবেদ, বড় বুজুর্গ, বড় ওলি আর কেউ ছিল না। শুধু যুক্তি দেওয়ার কারণে চির জাহান্নামী হয়ে গেল। যুক্তি দিয়া নাস্তিক হওয়া যায়, আল্লাহ পাওয়া যায় না। কাকবাদো আবো আতিশ বান্দা বামানে তু মুর্দা বাহক জিন্দা আন। আখিরাতে পুরস্কার কয়টা ভুলে গেছেন? 2টা। দুনিয়াতে কয়টা? 6টা। কার জন্য? মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে। আখিরাতের দ্বিতীয় পুরস্কার, প্রথমটা কি বলছি? বিনা হিসাবে জান্নাত। আখিরাতের দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহ বলেন পর্দা ছাড়া ডাইরেক্ট আমি আল্লাহর সাথে হবে মোলাকাত। এবার বুঝেন তাকওয়ার দাম কত? কত দাম? এই যে একবার সুবহানাল্লাহ বলছেন, আওয়াজটা যত দূর গেছে
তত দূরের মাটি আপনার পক্ষে হাসরের দিন সাক্ষী হয়ে গেল। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা দার কিয়ামত ই জমিদার নেকো বাত কে জেনা দিদা গওয়াহি হাঁ দে হাঁ। জোরে বলার ফায়দা আছে না নেই? ভাইরা আমার, এই তাকওয়া অর্জন করা, তাকওয়া মানে আল্লাহর ভয় অন্তরে জমা করো। এখন আমি যদি এখানে আপনাদের জিজ্ঞাসা করি আল্লাহরে ভয় করেন কে কে, তাহলে দোনো হাত সবাই উঁচা করবে, পারলে দুই পাও উঁচা করে দেখাবে যে আপনাদের থেকে বেশি আমরা আল্লাহকে ভয় করি। কি এখানে একজনও বলবে আমি ভয় করি না? সবাই বলবে আমরা আল্লাহরে। অথচ এখানে এমন আল্লাহর বান্দা বসে আছে আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, আছে না? সেও বলে আমি আল্লাহকে ভয় করি। রমজান চলে গেল, রোজা রাখে নাই, নাই এমন? সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আর একদল রোজা রাখছে, তারাবির নামাজ পড়ে নাই, সেও বলে কারে ভয় করে। আর একদল তারাবি পড়ছে ঠিকই, কিন্তু পুরাটা পড়ে নাই, আছে না নাই? কেউ ভাই পড়লা পুরাটা পড়লা না কেন? কয় ঘুমের ভিতরে ওমরে ফারুক রসুলের সাহাবীর সাথে আমার ঝগড়া হয়েছিল, রাগ করে এই জন্য পুরাটা পড়ি না। জিন্দেগি মে বন্দেগি তু কার নাহি, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का ताल्लुक़दार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज़ फूल है, ये दुनिया एक मिसल कागज़ फूल है, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी में बंदगी शर्मिंदगी। সবাই বলে আমরা আল্লাহরে ভয় করি, আসলে হাকিকতে যদি আমি দইরা কই তুমি আল্লাহরে ভয় করো, তুমি করো না, যারা কোনো করো না সে খুশি না বেজা। বয়ান থেকে স্টেজ থেকে নামার আগেই ফেসবুক গরম, ঠিক নেই? এবার আল্লাহ কয় তুই কইস না, আমি যে কোরআনে কইছি এটা শুনাই দে, আসলে কারা আমারে ভয় করে কারা করে না। আল্লাহ পাক বুঝায় দিলেন কে আল্লাহকে ভয় করে কে ভয় করে না। ভয়ের হাকিকতটা কি আগে বোঝা দরকার। সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ এই জন্যই তো মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। কেন বলে মায়ের ভয়। ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। কিসের ভয় বলে বেতের বাড়ির ভয়। দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম।
এই আল্লাহর ভয়টা জন্মলগ্ন থেকে আসে না, এটা অর্জন করা লাগে, অন্তরে ঢুকাইতে হয়। আল্লাহর নবী বলেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। আল্লাহর ভয় অন্তরে থাকার জিনিস, অন্তরে থাকার জিনিস হলো তাকওয়া। এটা মাথায় থাকে না, হাতে থাকে না, এটা কই থাকে? অন্তরে আল্লাহর ভয়। কয় থাকিনি, কয় না, ঢুকাইতে হয়। কেমনে ঢুকাইবা? কয় ঠিকানা মতো লাইন লাগাও। বলে তাকওয়াও দেখা যায় না, কেমনে ঢুকাবো? রাস্তাও তো বুঝি না, অন্তরও তো দেখা যায় না। কয় বান্দা, অন্তর যেমন অদৃশ্য, তাকওয়ার পাওয়ারটাও অদৃশ্য। এটার রাস্তা অদৃশ্য, ফ্যাক্টরিটাও অদৃশ্য। ওখানে লাইনটা লাগায় দাও, অন্তরের মধ্যে তাকওয়া ঢুকে যাবে। বলে তাকওয়া ঢুকানোর ঠিকানা দুইটা। এক ঠিকানা চলে গেল, রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অন্তরে ঢুকে যায়। বলে অন্য ইবাদতের মাধ্যমে নামাজ, কয় না না, সহসায় ঢুকে না। কেন? কয় নামাজের ভিতরে বড় একটা অপরাধ আছে, রিয়া। মাঝে মাঝে আল্লাহর জন্য পড়ে, মাঝে মাঝে মানুষকে দেখানোর জন্য পড়ে। 4 রাকাত নামাজ পড়ে মানুষের সামনে 5 মিনিট, আর একা একা যখন পড়ি তখন 10 রাকাতে লাগে 3 মিনিট। তাহলে এই যে মানুষকে দেখাইয়া আমলের নাম রিয়া। রিয়া কবিরা গুনাহ। এটা নামাজের ভিতরে আছে না নাই? যাকাতের মধ্যে আছে না নাই? মাইক লাগায় যাকাত দেয়, দেখো আমি যাকাত দেনেওয়ালা। রিয়া, রিয়া কবিরা গুনাহ। হজ করতে গিয়েও সেখানে লাইভ দেয়, লাইভ বয়রা লাইভ দেয়। আমি ফেরাউনের বাথরুমের পাশে আছি, তোমরা টের পাইছনি? লাইভে তোমরা লাইনে থাকো, আমি ভিতরে গিয়ে লাইভ দেবো বাথরুমের মধ্যে। কত বড় কুলাঙ্গা! আল্লাহর ঘরে গেলে মানুষ কান্না কান্নায় বেউস, আর লাইভ দিয়ে হনে বয়া গজব করিয়া ফেলাইতেছে। নিজেও কাঁদে না, অন্যের কান্নাও সহ্য করতে পারে না। মদিনার রওজায় গেছে, রহমতের নবীর রওজায় ঢুকে মানুষ পাগল, কান্নার আওয়াজ। কিন্তু এই মোবাইলওয়ালা ধান্দাবাজের গোষ্ঠীর কারণে নিজেও কাঁদে না, অন্যের কান্নাটাও বন্ধ করে দেয় মোবাইলওয়ালারা। এমন কপাল পুরুলির যুবক আল্লাহর কাছে কি নিয়ে হাজির হবে? আল্লাহর ভয় অন্তরে জমা করো। আল্লাহর ভয় এক ঠিকানা, রমজানের মাধ্যমে তুমি তাকওয়া অর্জন করো, যেটা নামাজের দ্বারা অসম্ভব। যেই তাকওয়া সহসায় রোজার দ্বারা হয়, এটা যাকাতের দ্বারা, হজের দ্বারা হয় না। দ্বিতীয় আর একটা ঠিকানা হলো, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের বন্ধু হয়ে থাকো, তাদের অন্তর থেকে তাকওয়ার পাওয়ার তোমার অন্তরে আসবে। লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা দামি জিনিস রাখার একটা গোডাউন আছে। তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। তাদের মাধ্যমে অন্তরে তাকওয়া ঢুকাও। বলে কেমনে? কয় তাদের নজরের মধ্যে থাকো। একবার যদি নজর লেগে যায়, অন্তর পাওয়ারফুল হয়ে যাবে। তাদের নজরে আলাদা পাওয়ার আছে নি? কয় আছে। কয় কেন এই পাওয়ার? এই আল্লাহর বান্দা যারা ওলিয়া উলিয়া মানে না, আল্লাহর কসম, যারা বলে ওলিয়া উলিয়া মানি না, তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, তারা বাতিল, তারা ভণ্ড। এদের যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। আল্লাহ পাক তার বিশেষ বান্দাদের পাওয়ার দান করেন। এরা কারা? কয় তাকওয়ার মেহনত যারা করে। দলিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা।
যারা তাকওয়ার উপরে প্রচেষ্টা চালায়, মুজাহাদা চালায়, আল্লাহ এদের স্পেশাল একটা পাওয়ার দান করেন। কোরআনের ভাষায় ওই পাওয়ারের নাম ফুরকান। পাওয়ারের নাম কি? মা মা'নাল ফুরকান? হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান মানে আল্লাহর দেওয়া একটা নূরের পাওয়ার, নূরের আলো। কয়টা দিয়ে কি করে? মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। ওই নূরের আলো দিয়া হক বাতিল নির্ণয় করে বান্দা হকের পক্ষে আগায় যায়। এটা কোরআনের দলিল। হাদিস বলে আল্লাহওয়ালাদেরকে আল্লাহর বিশেষ বান্দা যারা, এদেরকে আল্লাহ পাওয়ার দান করেন। এরা যা দেখে সাধারণ মানুষটা দেখে না। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর ভয় অন্তরে জমা করিও। ওই খাঁটি বান্দাদের ফেরাসাতের ব্যাপারে সাবধান হইয়া যাইও। আল্লাহর বিশেষ বান্দাদের কাছে ফেরাসাতের পাওয়ার আছে। পয়গম্বরের সাহাবী ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন, রাসূলের দুই মেয়ের জামাতা, কত পাওয়ার! জান্নাতি 10 জন সাহাবাদের মধ্যে ওসমান রহমতের নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমান। জান্নাতে সব নবীর এক বন্ধু হবে, আমি মুহাম্মদের বন্ধু হবে জান্নাতে আমার উসমান। সেই উসমান মসজিদে নববীতে বসে আছেন আর তালিম দিতেছেন সাহাবায়ে কেরামদেরকে, দ্বীনের দাওয়াতের কথা শোনাচ্ছেন। ইতিমধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত তিনি এসে ঢুকলেন, বাজার থেকে আসছেন। উসমান কয়েকজন আল্লাহর বান্দা আসছে, মজলিসে বসছে, তার চোখের মধ্যে জিনার আসর দেখা যায়, জিনার আসর। আব্দুল্লাহ মাসউদ চিন্তায় পড়ে গেলেন, ওসমান জানলো কেমনে যে আমার চোখে জেনার আসর? কয় কেমনে? ওই ঘটনা ঘটে গেছে, ওই বাজারে গিয়া যখন কাজে গেছিল, একটা বেগানা জাহান্নামী নারীর নজর লাগছে। বুঝেন না কথা? বেগানার নজর লাগছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, করে নামাজ পড়ে তুমি কেন পারো না? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত মুরব্বীরা এখনো কষ্ট করে মসজিদে গিয়ে লাঠি নিয়ে নামাজ পড়ে, আপনি কেন পারেন না? পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা বোন এখনো আছে পর্দা করে, 5 বেলার নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে গুনাহের কাজে সময় ব্যয় করে না। আপনারা কেন পারবেন না? এখন থেকে তওবা করে নেন। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। মরিয়া গেলে যাবো, আর কোনদিন দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না রে যুবক। মা বাবার দোয়া নিয়ে চলবা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। মুরব্বির সাথে বেয়াদবি করবা না, শিক্ষকদের সাথে বেয়াদবি করবা না। তওবার যদি অন্তর নিয়ত তৈরি হয়, মরিয়া গেল আর নবীরে বেজার করবা না, আলেমদের বিরোধিতা করে গুনাহগার হবা না, মা বাবারে কষ্ট দিয়া গুনাহগার হবা না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মি'আদ। ও দয়ার মালিক, গুনাহ
গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালের মা বোন, যুবক, ছাত্র ভাই, আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, সহযোগিতাকারী সবাইকে কবুল করে নেন, এলাকায় শান্তির ফয়সালা করে দেন, সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবির ফয়সালা করে দেন। আয় আল্লাহ নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত দান করেন, ইসরায়েলের জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, আমাদের ঈমান আমলের শক্তি বাড়ায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ ঘরে ঘরে শান্তির ফয়সালা করে দেন। আয় আল্লাহ মা বোনদের আবেদা বানায় দেন, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন, 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ ইলম, হিলম, হিকমত, আমলে বরকত দান করেন, রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজতের ব্যবস্থা করে দেন, মুখালিফের মুওয়াফিক বানায় দেন। আয় আল্লাহ জাহিরি বাতিনি দুশমনদের চক্রান্ত থেকে হেফাজত করেন, মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত, মুহাব্বত, রহমত বাড়ায় দেন। আয় আল্লাহ মেহেরবানি করে আওয়াজে কথায় রুহানিয়তে স্পষ্টতা বাড়ায় দেন। ও দয়ার মালিক সবার কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত দান করেন। আয় আল্লাহ ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, পরম মুখাফেক্কির থেকে হেফাজত করেন, সমস্ত মাখলুকতের শারারাত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবাও নাই, মেহেরবানি করে সব মা বাবা সহ মুরব্বীদের কবর জান্নাত বানায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আসাতিজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন, আমাদের হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত দান করেন, সুস্থতার নিয়ামত দান করেন, সুস্থতার নিয়ামত দান করেন, আমাদের আহাল পরিবার দিনের খেদমতের জন্য কবুল করে নেন, আমাদের জান মাল আহাল হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ উলামায়ে কেরামদের এই মিশনকে দ্বীনের জন্য কবুল করে নেন, হিম্মত, শক্তি, ইখলাস বাড়ায় দেন। আয় আল্লাহ যা প্রয়োজন গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন, পুরা অঞ্চলের মধ্যে আহলে হকের বাতিকে জ্বালায় দেন, সুন্নাতওয়ালা জিন্দেগি পুরা পরিবেশ কায়েম করে দেন। আয় আল্লাহ সবার সাথে মুহাব্বত বাড়ায় দেন, মুখালিফের বন্ধু বানায় দেন, নবীজির মুহাব্বতে আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন, মুনাজাত কবুল করে নেন। আল্লাহুম্মা নাব্বির কুলুবানা বিনুরি মারিফাতিক, আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গায়রিক, ইয়া আল্লাহু ইয়া আল্লাহ।